বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ব্লগ রাখি, আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন হচ্ছে সকাল 10টা বাজে, 10টার কাছাকাছি হবে, দেখে নিচ্ছি। নটা পঁচিশ বাজে এখন। থাকতে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা এখন ডাকছে, বলছে অনেক দুপুর হয়ে গেল, তোমরা এখনও ঘুমোচ্ছ? আজকে কেন, কটা বাজে? বলছে কেন 1:30 বাজে। তখন গিয়ে দেখি না ঘড়িটা মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আর ঘড়িটি এনে 1:30 বাজে। ওই জন্যে তোমাদেরকে দেখো, ঘড়িটি 1:30 বাজে, 1:30 বাজে হয়ে আছে। আজকে কী রোদ্দুর উঠেছে বাবা! গাছপালাগুলো সব শুকিয়ে যাচ্ছে, যেন সব জল দিতে হবে। দেখো নয়নতারা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে গাছে। আর দেখো বেলফুল ফুটেছে, কালকে রাত্রে ফুটছিল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এই দেখো বেলফুলের গন্ধ খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে, আর খুব ভালো লাগে। আর এখানে একটা টগর ফুলের কুঁড়ি হয়েছে। আজকে গাছে সেরাম মনে হয় জবা ফুল ফোটেনি, রোদ্দুর তো বুঝতে পারছি না। আজকে গাছে সেরাম জবা ফুল ফোটেনি, দেখো এত রোদ্দুর বেরিয়েছে। সকাল 9টার সময় খুব রোদ্দুর, মারাত্মক গরম দেখো। আর এই গাছগুলোতে দিয়েছি, এইখানে দিয়েছি হচ্ছে বেগুনের চারা। এই টবটাতে লাগিয়েছি, 3খানা টবে লাগিয়েছি। ওই ছোটো দইয়ের খুলিতে লাগিয়েছি। এখানে ফুল গাছগুলো বেরিয়েছে। আর ওখানে একটা পাখিটা বসে আছে। ওই দেখো পাখিটা বসে আছে গাছে। এই তুই কি করছিস? হ্যাঁ, পাখিটা বসে আছে এইখানটায় বসেছিল, এই গাছের ডালটায় বসেছিল, এখন ওই ডালটাই চলে গেছে। আর তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, এই দেখো টমেটো গাছে দেখো ফুল এসেছে। এই দেখো ফুল ধরেছে গাছটায়, কত সুন্দর লাগছে। এইখানে এগুলো কি গাছ হচ্ছে কি জানি। এইখানে হয়েছে লঙ্কা গাছ একটা হয়েছে, এইখানে একটা লঙ্কা গাছ হয়েছে, এখানে বেলপাতা পাতা বেরিয়েছে। বলছে ও দাদা দাদা পয়সা দিয়ে যাও না গো দাদা। শরীর ঠিক হয়েছে? শরীর ঠিক হয়েছে? ঠিক হয়েছে শরীরটা? জেঠিমা পয়সা হয়েছে। ও দাদা দাদা পয়সা দিয়ে যাও না গো দুটো। শরীর ঠিক হয়েছে? কত ঘুমোচ্ছ সারাদিনে? এখন কি হচ্ছে শরীরটাই? কিছু হয়নি? এত কথা জিজ্ঞাসা করলাম, কোনো কথার উত্তর নেই। বিছানাপত্র গোছাবো, গোছগাছ করবো। এখানে আমার কাজকর্মগুলো সেরে নিই, আর পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর বাজার করতে বলেছি, বাজারে 200 টাকা নিয়েছি। বাজার করবো, মাছ আনতে বলেছি, মাছ একটু শাক একটু সবজি কিনে আনতে বলেছি। তাহলে কাজকর্মগুলো সেরে নিই। আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এইদিকে বালিশগুলো রেখেছি। আমার বর গেছে দোকানে, এখন হচ্ছে আলু পেঁয়াজ তার দোকান সদাগুলো করবে। সবার টিফিনে খাবো ম্যাগি, আজকে ম্যাগি আনতে বললাম, বাজার মাছ সবই আনতে বললাম। দোকানে গেছে, এখনও বাসন মাজা হয়নি। বাসনটা জল দিয়েছি, বাসনটা এখনও ঠিক করে টোপেনি, বাসনটা মাজা হয়নি। এই জামা প্যান্টগুলো কাচবো। এই ঘরটা ঝাঁট দিয়ে দিই, দালান ঝাঁট দিয়ে দিয়েছি, দালানটা পরিষ্কার করেছি, ঘরটা খালি ঝাঁট ওই। এখানে দেখো 2 প্যাকেট ম্যাগি বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, ম্যাগি খাওয়া বললাম না সকালবেলা, ওই জন্যে। আর এখানে উঠোন সব ঝাঁট দিয়ে দিয়েছি, উঠোন ঘর দোর সব দালান
সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, খালি রান্নাটা পরে মুছবো। আগে সকালবেলা বাসনটা মেজে তারপর রান্না করবো, টিফিনটা আগে খাই। দেখো এই উনুনটা, গেটটা খুলে বড় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, মাছ আনতে গেল, গেটটা দিয়ে দিই। আকাশের বিরাটটা এরকম অবস্থা। দেখি ম্যাগিটা হচ্ছে নাকি কীভাবে বুঝতে পারছি না এত গরমেতে। আর কালকে রাত্রে শরীরটা না খুব খারাপ করছিলো, যেন মনে হচ্ছে যেন প্রেশারটা লো হয়ে গেছিলো, চোখটা ধোঁয়া হয়ে যাচ্ছিলো, আর গা মাথাটা কেমন হচ্ছিলো, গাটা শরীরটা কেমন হচ্ছিলো। আর আমি রাত্রে নুন চিনি জল খেলাম, আর খুব বেশি জল খাচ্ছিলাম। জল খেয়ে তারপরে শুনলাম, ঘুমতে মোটে পাচ্ছিলাম না, অনেক কষ্টই ঘুমিয়েছি, শরীরটা একটু ঠিক হতে ঘুমিয়েছি। চোখ মুখগুলো কী অবস্থা, শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। যে ম্যাগিটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। কাজকর্ম সেরে নিই, রান্না করবো। মাছ আনতে গেছে, কী মাছ পাবে দেখি নিয়ে আসে, নয় কাতলা নয় ভেটকি, কিছু একটু যদি পাই নিয়ে আসবে, কেন ওই মাছ ছাড়া অন্য কিছু মাছ খাই না। ম্যাগিটা হয়ে গেছে, ম্যাগি খাচ্ছি। ঠিকঠাক লাগছে, ঠিকঠাক। গরম একটু পরে খাবো। কি গরম পড়েছে সকালে। দেখো এরকম ম্যাগি বাটি নিয়ে চলে এসেছি। এখানে মাছ কিনে এনেছে, এখানে শাক, তারপরে হচ্ছে ঢেঁড়স, আম সব কিনে এনেছে বাজার। টেবিলে রাখা দরকার নেই, এখানটা রাখি, কাটবো। মাছটার পরে ধোবো। এই তো আলু ওটাতে রাখি এইখানে, পরে শাকটা ধুচ্ছি, হাতটা ধুয়ে নিই। এখানে মাছ কিনে এনেছে, এখানে শাক, তারপরে হচ্ছে ঢেঁড়স, আম সব কিনে এনেছে বাজার। টেবিলে রাখার দরকার নেই, এখানটা রাখি, কাটবো। মাছটার পরে ধোবো। এই তো আলু ওটাতে রাখি এইখানে, পরে শাকটা ধুচ্ছি, হাতটা ধুয়ে নিই। ডাক্তার রিপোর্ট চলে এসেছে। মা টুনটুনি মিষ্টি খাওয়া হবে না। রিপোর্ট নর্মাল আছে, নর্মাল ঠিকঠাক। এখনো এই সাইড ফুলে রয়েছে, এই সাইডের চোখটা ছল করছে, এই সাইডের চোখটা ঠিক আছে। আর ঘুমটা মায়ের যত বেশি হবে তত ভালো হবে শরীরের পক্ষে। আর আগের থেকে মা এখন সুস্থ আছে। দেখো আমি কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে সমস্ত কিছু কাটাকুটি আমার হয়ে গেছিলো। আমি সকালবেলা রান্নাটা করে নিই, তারপরে আমি আবার চান করবো। আর না হলে তো গরম হবে আবার, নাহলে ঘেমে চান করে যাব। ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। আজকে অনেক কিছু রান্না করছি। এখানে আমের টক হবে, আমের চাটনি হবে, ঢেঁড়স সিদ্ধ করছি। আর ঢেঁড়স ভাতে দিলে আমার বড় আবার ভাত খেতে চাই না, ওই জন্যেই ঢেঁড়স আলাদা সিদ্ধ করছি। এখানে শাকের তরকারি করব, শাক ভাজা বলেছেন, শাক আর ভাজা করবো না, শাকের তরকারি করব, কারণ তেল পোটা আছে। আর এখানে মাছের ঝাল করব, আর কিছু করব না আজকে। এই সব কাটাকুটি করে সব ধোয়া হয়ে গেছে। আর মিক্সারেতে মশলা করব, সিলে বাড়বো না। আর এখানে দেখো আমের টক হচ্ছে। আর আমটা আজকে অনেকটা বড়, আধখানা আমি আম করছি, মানে আধখানারও কম একটু আম করছি। আমের টক করবো আর আমের চাটনি করব। আর গরমে আমের টক খেতেও ভালো লাগে, আমের চাটনি খেতেও ভালো লাগে।
আর এখানে প্রেসারেতে আগে শাকটা সিদ্ধ করে নেবো একটু। এখানে মাছগুলো আগে ভেজে নিচ্ছি, এখানে কম তেলেতে মাছগুলো ভাজছি, তেল পোটা আছে, তেল পোটাটাকে ভাজবো, ভেজে তারপরে হচ্ছে চচ্চড়িটা করব। আর আগের থেকে না গরম আরও বলছে গরম বেশি পড়বে, কি জানি কি হবে, এবছর রেকর্ড গরম পড়ছে, সেটাও বলছে খবরেতে বলছে, কি জানি কি হবে এই গরমেতে, আমরা থাকতেও তো পাচ্ছি না। আর মানুষ সবাইয়েরই অসুবিধা হচ্ছে। আর এখন মানে ওআরএস জলটা তো মানুষকে খেতেই বলছে, আর জল প্রচুর পরিমাণে জল খেতে হবে, অল্প করে খাবার খাও আর প্রচুর পরিমাণে জল খাও, তাতেই বরঞ্চ শরীরটা ঠিক থাকবে। আর আজকে হাওয়াও দিচ্ছে না, হাওয়াও চলছে না, সারা দিনটা আমার মেঘনা বলছি, সারা দিনটা রোদ্দুর, একটুকু হাওয়া বাতাস দিচ্ছে না, কিছু নয়, চারিদিকে কাঠফাটা রোদ, মানে আর সহ্য করা যাচ্ছে না এই রোদ্দুর। তবুও আমরা ঘরে আছি, যারা বাইরে কাজ করে, বাইরে বেরিয়েছে, তাদের তো আরও কত কষ্ট হয়। আমার মারা বাবারা সব কাজে যায়, তাদের কত কষ্ট হয়। এই দেখো এখানে ভাত নিয়ে চলে এসেছি, আর সবাই মিলে খেতে বসে পড়েছি। মা ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছে। মা তো অল্প কটা ভাত খায়, আর এখন সেরকম খিদেও নেই, আর মায়ের সুগারের জন্যে মাকে ভাত কমই খেতে হয়। এখানে দেখো শাকের তরকারি, ঢেঁড়স সিদ্ধ, মাছের ঝাল, আর ভাত, কাঁচা লঙ্কা নিয়েছি। শাক তরকারি হলে একটা কাঁচা লঙ্কা চাই। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলে উঠে বাসনপত্র ধুলাম, ধুয়ে আর এখন একটু শাক তরকারি আছে, দেখলাম এক পিস মাছ ভাজাতে রাত্রে খেয়ে নেবো। আর রাত্রে ভাজে একটু চাউমিন নিয়ে আসবো। দেখো পুরো খালি এইখানটায় সব বার করেছিলাম, একটা শর্ট প্যান্ট খুঁজতে গিয়ে, এই ব্ল্যাক রঙের প্যান্টটা খুঁজতে গিয়ে সব এইগুলো নাবিয়েছি, এই সব জামা কাপড়গুলো আবার চাপা দিয়ে রেখে দিলাম, সব নাবিয়েছি, দেখো সব নাবিয়েছি। এগুলো আবার আমাকে আর রাত্রিরে করবো, এখন আর ভালো লাগছে না, গরম তো এক হচ্ছেই, আর কি এখন ঘুম থেকে উঠেছে, আর ভালো লাগছে না, এখন একটু চা খাবো, চা খাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা।